আবার কি অবস্থা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। যাক, গত ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম ওগুলো কি আপনারা দেখছিলেন বাসায়? জি ভাই। কোনো সমস্যা আছে? গত ক্লাসে যেগুলো দেখছিলাম ওই কনসেপ্ট নিয়ে কি আর কি কোনো প্রবলেম আছে, নাকি সবাই ওকে? ভাই আমি দেখতে পারি না, আমি আগামী ক্লাসে বলবো। যদি প্রবলেম থাকে আমি আপনাকে আগামী ক্লাসে বলবো। আমার এই যে শারীরিক ভাবে অসুস্থ, তো এই কারণে আমি দেখতে পারিনি। আর বাকিরা? হ্যালো বলেন। ভাইয়া, আছেন না ডিসকানেক্ট হয়ে গেছেন? আরে না ভাই, আসি। ডিসকানেক্ট হয়ে কই যাবো আপনার তো ছাড়া।
আচ্ছা, আজকে আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে ইন্টারভিলেন্ট রাউটিং। ইন্টারভিলেন্ট রাউটিং জিনিসটা কি? ইন্টারভিলেন্ট রাউটিংটা হচ্ছে গতদিন আমরা দেখলাম আমরা ভিলেন দিয়ে যে নেটওয়ার্ক ক্রিয়েট করছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক, এক একই নেটওয়ার্কে সব পিসি একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। কিন্তু আমার ডিফারেন্ট নেটওয়ার্কে আমরা যখন কমিউনিকেট করতে যাই সেটা হচ্ছিল না। তো আজকে আমরা দেখব আমরা ডিফারেন্ট নেটওয়ার্কে কিভাবে কমিউনিকেট করতে পারি। এটাই হচ্ছে আজকে আমাদের মেইন কনসেপ্ট। ঠিক আছে। তো এটার জন্য প্রথমে হচ্ছে সুইচে গিয়ে আমার ভিলাইন গুলো ক্রিয়েট করতে হবে। তিনটা ডিপার্টমেন্টের জন্য তিনটা ভিলাইন ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে ভিলাইন গুলোর আন্ডারে পোর্ট অ্যাসাইন করতে হবে। অ্যান্ড ফাইনালি গিয়ে রাউটিং করতে হবে, ইন্টারভিলান রাউটিং করতে হবে। যেহেতু একটা নেটওয়ার্ক এইখানে তিনটা ভিলেন, তিনটা ডিফারেন্ট নেটওয়ার্ক, তো তিনটা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে রাউটিং করতে পারে এমন একটা ডিভাইস লাগবে। এখন রাউটিং কে করতে পারে? রাউটার। সে হচ্ছে রাউটিং এর কাজটা করে। তাহলে আমাদের একটা রাউটার লাগবে। এখন আমার রাউটারের সাথে সুইচ হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড একটা সিঙ্গেল পোর্ট দিয়ে। এতদিনকে আমরা দেখে আসছি রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস কি এক একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। এখন হচ্ছে আমরা ওই সেম ইন্টারফেসে তিনটা নেটওয়ার্ককে কল করতেছি। মানে তিনটা নেটওয়ার্ক হচ্ছে আপনার নেটওয়ার্কের আইপি বসাচ্ছি। তাহলে এই কাজ যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের রাউটারের যে ফিজিক্যাল পোর্টটা আছে ওইটাকে কি করতে হবে? ওইটাকে লজিক্যালি ভাগ করতে হবে। তো ওইটাকে লজিক্যালি কিভাবে ভাগ করে? এটাকে বলা হচ্ছে সাব ইন্টারফেস ক্রিয়েট করা। তো ওই সাব ইন্টারফেসে ভাগ করে দেন হচ্ছে ওই সাব ইন্টারফেস গুলোতে কি করতে হবে? আইপি বসাইতে হবে। তো আমরা আজকে হচ্ছে এই জিনিসটা দেখবো আর কি। ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। ভাই আরেকবার একটু বলবেন, পরে জয়েন করছি তো। বললাম আমরা গতদিন যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা সুইচের ভিলেন ক্রিয়েট করছিলাম। ভিলেন ক্রিয়েট করে দেখলাম যে সেম নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন হচ্ছে। আমরা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের জন্য তিনটা ডিফারেন্ট ভিলেন ক্রিয়েট করছি। আইটি, সেলস, এইচআর, এদের আলাদা আলাদা ভিলেন। তো দেখলাম যে সেম ভিলেনের আন্ডারে যারা তাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু ডিফারেন্ট ভিলেনের মধ্যে বাট কমিউনিকেশন হচ্ছে না। ডিফারেন্ট ভিলেনটা কি? ডিফারেন্ট ভিলেনটা হচ্ছে ডিফারেন্ট একটা নেটওয়ার্ক, তাই না? প্রত্যেকটার নেটওয়ার্কেরই কি আছে, একটা আইপি অ্যাড্রেস আছে। তো 10 নেটওয়ার্কের সাথে 10 নেটওয়ার্কের সমস্ত পিসির কমিউনিকেশন হচ্ছে, বাট 10 থেকে 20-তে আমি যখন যাইতে যেতেছি সেইটাতে দেখলাম হচ্ছে আমরা কমিউনিকেশন হচ্ছিল না। তো এইটার আজকে আমরা করব হচ্ছে এটাই, এই একটা নেটওয়ার্ক থেকে মানে ভিলেনের থ্রুতে আর একটা ভার্চুয়াল লাইনে কমিউনিকেশন হওয়াকে বলা হয় হচ্ছে কি ইন্টার ভিলেন রাউটিং। তো এই ইন্টার ভিলেন রাউটিং কিভাবে করব আমরা এখন সেটাই দেখবো। যেহেতু এখানে রাউটিং এর কনসেপ্ট আসছে, রাউটিং এ কি হয়, একটা ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্কে যাইতে হয়, আইপি নিয়ে কাজ করতে হয়। তো আমাদের এমন একটা ডিভাইস লাগবে যে আইপি নিয়ে কাজ করতে পারে, রাইট? তো আমরা তো প্রথম দিকে যখন ক্লাসগুলো করছি তখন তো বলছি যে কোন ডিভাইস কি নিয়ে কাজ করে, সুইচ কি নিয়ে কাজ করে, রাউটার কি কাজ কি নিয়ে কাজ করে, এগুলো তো আমরা ডিসকাস করছি। যেহেতু আইপি নিয়ে কাজ করতে হবে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের রাউটার লাগবে, কারণ রাউটারই একমাত্র ডিভাইস যে আইপি নিয়ে আমাদের কাজ করতে পারে। এখন সুইচ থেকে আমরা রাউটার একটা আপলিঙ্ক করছি F00 দিয়ে, আমরা সুইচ থেকে রাউটারের সাথে একটা আপলিঙ্ক করছি। আপলিঙ্ক করার পরে ওই আপলিঙ্কে আমার তিনটা ডিফারেন্ট নেটওয়ার্কের আইপি বসাইতে হবে, কারণ কি আমার ওই লিঙ্কের থ্রুতেই তিনটা ডিফারেন্ট ভিলেন কানেক্টেড আছে রাউটারের সাথে। তো এতদিনকে তো আমরা দেখছি যে রাউটারের প্রত্যেকটা পোর্ট একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, এবং একটা সিঙ্গেল পোর্টে আমরা সিঙ্গেল আইপি বসাতে পারি। তো আমরা এখন যেটা দেখবো, রাউটারে এক পোর্টে কিভাবে তিন নেটওয়ার্কের আইপি বসানো যায় ওইটা দেখবো। এই যে এক পোর্টে আপনার তিন নেটওয়ার্কের আইপি বসানো প্রসেসটা, এটাকে বলা হচ্ছে সাব ইন্টারফেস ক্রিয়েট করা। তো সাব ইন্টারফেস হচ্ছে কোনো ফিজিক্যাল ইন্টারফেস না, একটা ইন্টারফেসকে কিভাবে আমরা লজিক্যালি মাল্টিপল সাব ইন্টারফেসে ভাগ করতে পারি ওটাই হচ্ছে দেখবো। তো এটাই হচ্ছে এখন আমরা ডেমোস্ট্রেট করব। এটুকু কি ক্লিয়ার? যে ভাইয়া কোশ্চেন করছেন ওনার কাছে জি কি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা পড়া শুরু করি।
আচ্ছা। আহ, 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 আহ। আমার একটু মিউট করে রাখেন। আক্তার ভাই মিউট করেন আপনি। আচ্ছা, আমরা এখন পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে বেসিক কনফিগারেশন ভিলেনের যে তিনটা ডিফারেন্ট ভিলেন ক্রিয়েট করলাম, তাদের আন্ডারে পোর্টগুলো অ্যাসাইন করলাম। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে, আমি একটা কথা বুঝলাম, সেটা হচ্ছে যখন সুইচের এক পোর্টের সাথে আপনার ইয়ে করা থাকে, আপনার সুইচের এক পোর্ট থেকে আপনার রাউটার বা সুইচ কানেক্টর থেকে ওই পোর্ট কি করা লাগে, ট্রাঙ্ক করা লাগে। ঠিক আছে? যেহেতু আমার F01 এই সুইচের এই পোর্টের সাথে রাউটার কানেক্টেড, তাহলে এই পোর্টকে আমরা কি করব, ট্রাঙ্ক করব। তাহলে চলেন ট্রাঙ্ক করে দিয়ে আসি। ট্রাঙ্ক করলে কি হয় ভাইয়া? ট্রাঙ্ক করলে কিছু হয় না, কিন্তু সুইচের সাথে এটা হচ্ছে কনসেপ্ট। সুইচের সাথে যখন আপনার এন্ড ইউজার কানেক্টেড থাকবে না, আপনার রাউটার বা সুইচ কানেক্টেড থাকবে, যে মানে যে পোর্টে, ওই পোর্ট আপনাকে ট্রাঙ্ক করতে হবে। কারণ কি, আপনি যখন এক্সেস করেন তখন ওই ভিলেনের আন্ডারে আপনি মানে ওই পোর্টের থ্রুতে আপনি যে ভিলেন পাস করান আপনি সেটাই এক্সেস করেন। কিন্তু যখন আপনার মাল্টিপল ভিলেন সিঙ্গেল পোর্ট দিয়ে পাস করবেন, ওই পোর্টের মোডকে আপনার ট্রাঙ্ক করতে হবে। আমরা এই যে F01, F0/1 এই পোর্ট দিয়ে মাল্টিপল ভিলেন পাস করব। এই 10-এর ভিলেনও পাস করব, 20ও পাস করব, 30ও পাস করব। এই কারণে এইটা আমরা ট্রাঙ্ক করতেছি আর কি। বুঝা গেছে? আক্তার ভাই ক্লিয়ার?
হারাই গেছে নাকি আক্তার ভাই? যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই দেখেন, আমরা যখন একটা ফিজিক্যাল ইন্টারফেসকে সাব ইন্টারফেসে ডিভাইড করি, তার জন্য একটা প্রোটোকল কল করি, সেটার নাম কি এনক্যাপসুলেশন ডট অন কিউ। তার মানে কি, ডট অন কিউ প্রোটোকলের থ্রুতে আমরা কি করি, সাব ইন্টারফেসে ভাগ করি। এই দেখেন, একটু আগে আমরা যখন এই ফিজিক্যাল ইন্টারফেসে ছিলাম, এখানে দেখেন ইন্টারফেস F00 এখানে কি আমরা কিসে ছিলাম, আমরা হচ্ছে F00-তে ছিলাম, বলতে ফিজিক্যাল ইন্টারফেসে ছিলাম। তারপরে যখন ডট 10 দিলাম, মানে ভিলেনটা দিলাম, তখন কিন্তু আমরা ফিজিক্যাল ইন্টারফেসে নাই। এই দেখেন, তখন আমরা কোথায় ঢুকে গেছি, সাব ইন্টারফেসে। তখন আমি ডট 10 দেই, মানে আপনার ফিজিক্যাল ইন্টারফেসে বলে ভিলেন নাম্বারটা দেই, তখন আমি অলরেডি সাব ইন্টারফেসে মানে ক্রিয়েট হয়ে গেছে। তো এবং আমি সাব ইন্টারফেসে ঢুকে গেছি। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে সাব ইন্টারফেসে ভাগ করা। সাবনেট পাস কি 252 হবে? ও, আপাতত 252 দিয়ে রাখছি, হচ্ছে সমস্যা নাই। 252 না, না, এটা 24 হবে, কারণ 24 নেটওয়ার্ক তো খেয়াল নেই, খেয়াল করি না, এটা ঠিক করে দিচ্ছি।
আমার আর একটা করতে হবে, আর একটা ভিলেনের জন্য সেম প্রসেস। সেলস ডিপার্টমেন্টে না পাওয়ার কারণ হচ্ছে আইপি অ্যাড্রেসটা ভুল হয়েছে। কি হয়েছে ভাই? আইপি অ্যাড্রেসটা ভুল হয়েছে। কোথায় কোথায়? পিসিতে আইপি দেওয়া আছে 192.168.20.2, কিন্তু ওই রাউটারে দেওয়া আছে 192.168.20.2। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। থ্যাংক ইউ। WR এখন আমরা ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারতেছি, কারণ হচ্ছে আমাদের ইন্টারভিলেন্ট রাউটিংটা করা হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। এইটুকু কি কারো বুঝতে কোনো সমস্যা আছে যে কি করছি? কারো কোনো কোয়ারিজ? .1Q-টা কেন ইউজ করছি, এটা আসলে খুবই ডট অন কি হচ্ছে একটা প্রোটোকল, ঠিক আছে? এই প্রোটোকল ইউজ করে আমরা একটা ফিজিক্যাল ইন্টারফেসকে সাব ইন্টারফেসে ভাগ করি। আগে আমরা কি দেখছি? আগে আমরা দেখছি একটা রাউটারের একটা ফিজিক্যাল ইন্টারফেসে আমরা একটা আইপি বসাতে পারতাম। কিন্তু এই সিনারিওটা যদি দেখেন, আমার সুইচ থেকে রাউটারের কানেক্টিভিটির জন্য একটা সিঙ্গেল আপলিঙ্ক, মানে একটা সিঙ্গেল পোর্ট দিয়ে কানেক্টিভিটিটা হয়েছে।
এই সিঙ্গেল পোর্টের থ্রুতে আমার তিনটা নেটওয়ার্ক কানেক্টেড, 10, 20, 30। এখন এই তিনটা পোর্ট মানে নেটওয়ার্কের জন্য আমার গেটওয়ে কি এই রাউটারের এই সিঙ্গেল পোর্টটা না? তার মানে এই তিনটা নেটওয়ার্কের জন্য আমার রাউটারের সিঙ্গেল পোর্টে তিনটা নেটওয়ার্কের গেটওয়ে আইপি বসাইতে হবে। এখন আমরা তো দেখছিলাম যে একটা রাউটারের একটা ফিজিক্যাল পোর্টে একটা আইপি বসানো যায়, তাইলে বাকি দুইটা কিভাবে বসাবো? এই দুইটা বসানোর জন্য রাউটারের ফিজিক্যাল পোর্টটাকে আমার একটা লজিক্যাল পোর্টে ভাগ করা লাগবে, লজিক্যাল পোর্ট গুলোতে ভাগ ভাগ করা লাগবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলি সাব ইন্টারফেস ক্রিয়েট করা। আর এই প্রসেসটার জন্য যে প্রোটোকলটা কাজ করে সেটার নাম হচ্ছে টটন। বুঝা গেছে? একটু আগে আক্তার ভাইরা বলছিল আমার। জি ভাই। এটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাই ভাইয়া clear। ভাইয়া এইখানে হচ্ছে আমরা একটা পোর্টকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করলাম। তিনটা লজিক্যাল ভাগে ভাগ করলাম কিন্তু আমার ফিজিক্যাল পোর্ট একটা। আচ্ছা, এই একটা পোর্টে কি আমাদের পোর্ট হ্যাং হওয়া কিংবা এই স্পিড কম বেশি এরকম কোনো ইস্যু থাকতে পারে? না না না, এখানে স্পিড কম বেশি কিছু থাকতে পারে না, আমি আপনাকে বলি। এখানে আপনি ট্রাফিক ততটুকু পাবেন যতটুকু হচ্ছে আপনার ফিজিক্যাল পোর্টের ক্যাপাসিটি। এখানে ফাস্ট ইন্টারনেট পোর্টে আপনি 100 Mbps ব্যান্ডউইথ পাস করতে পারেন। এখন আপনি একটা ফিজিক্যাল পোর্টকে 4 কোটি কত লক্ষ হতে জানি ভাগ করা যায় জানান? এই দেখেন, একটা ফিজিক্যাল পোর্টকে 4,29,00,000 আপনার 4,29,00,000 49,000 মানে ইয়েতে ভাগ করা যায়। তো এই যে 4,29,00,000 প্লাস আপনি সাব ইন্টারফেসে ভাগ করতে পারতেছেন। আপনি যতগুলাই সাব ইন্টারফেস ক্রিয়েট করেন না কেন, আপনি ব্যান্ডউইথ ক্যাপাসিটি পাবেন হচ্ছে আপনার ওই পোর্টের ক্যাপাসিটিতে। কারণ এরা তো লজিক্যাল পোর্ট, এদের জন্য তো আলাদা কোনো ইয়ে নাই, আলাদা কোনো আপনার ক্যাপাসিটি নাই। এর ফিজিক্যাল পোর্টের যে ক্যাপাসিটি, আপনি যতই ভাগ করেন না কেন এর টোটাল ক্যাপাসিটি হবে হচ্ছে ওর ফিজিক্যাল পোর্টের ক্যাপাসিটি। কথা কি বোঝা গেছে ভাই? আপনার ফিজিক্যাল পোর্ট যদি 1 GB হয়, আপনি 10,000 সাব ইন্টারফেস ক্রিয়েট করলেন, এই 10,000 সাব ইন্টারফেস মিলাই আপনি 1 GB পাবেন। 100 GB হলে 10,000 সাব ইন্টারফেস মিলাই আপনি 100 GB পাবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারভিলেন্ট রাউটিং। এখন হচ্ছে আমরা ভিটিপি কনসেপ্টে আসবো। ভিটিপি, ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল, এই জিনিসটা কি? আচ্ছা, এটা আমি আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে ভিটিপি, ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল। জিনিসটা কি? ও, তার আগে আরেকটা ছোট্ট বিষয় দেখে আসি, সেটার নাম হচ্ছে পোর্ট সিকিউরিটি। পোর্ট সিকিউরিটি জিনিসটা কি? পোর্ট সিকিউরিটিটা হচ্ছে অনেক সময় আমাদের একটা পোর্টে, আমরা যখন আইএসপি একটা পোর্টে কানেক্টেড হই, তখন দেখা যায় যে একটা পোর্টে আমাদের অনেকগুলো ডিভাইস লাগাইতে হইতে পারে। তো ডিভাইস কানেক্টেড থাকে। তো দাঁড়ান, তাইলে হচ্ছে আরো সুবিধা হবে।
যেটা বলতেছিলাম যে অনেক সময় আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল পোর্টে মাল্টিপল ডিভাইস থাকে, তো ওই প্রত্যেকটা ডিভাইসের তো একটা ম্যাক অ্যাড্রেস থাকে, রাইট? প্রত্যেকটা ডিভাইসের কি একটা ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস থাকে না? জি ভাইয়া থাকে। এখন আপনি একটা পোর্টের আন্ডারে যদি 10টা ডিভাইস অ্যাড করেন, তাহলে ওই পোর্টের ক্যাম টেবিলে আপনার কয়টা ম্যাক জমা হবে? যে কয়টা ডিভাইস কানেক্ট থাকবে। অবশ্যই যে কয়টা ডিভাইস কানেক্ট হবে সে কয়টা ম্যাক অ্যাড্রেস জমা হতে থাকবে। সে দেখবে নতুন নতুন ডিভাইস কানেক্ট হচ্ছে আমার সুইচের পোর্ট, যখন এই জিনিসটা দেখবে সে তার ক্যাম টেবিলে কি করবে, সেগুলো এন্ট্রি দেওয়া শুরু করবে। এখন ঘটনা হইতেছে এটা এই কারণে দেখবেন আইএসপিরা কি করে যে আপনার মনে করেন হচ্ছে আপনি তাদের সাথে যেখান থেকে কানেক্টেড হন তার একটা ম্যাক বাইন্ডিং করে রাখে। ম্যাক বাইন্ডিং কি জন্য করে রাখে? ম্যাক বাইন্ডিংটা এই কারণেই করে রাখে যাতে আপনি মনে করেন এসপির কাছ থেকে 1 জিবি ব্যান্ডউইথ কিনছেন, আপনি একটা হোলসেল রেটে 1 জিবি ব্যান্ডউইথ কিনছেন, আপনি চাইতেছেন আপনি ব্যান্ডউইথ বিক্রি করবেন, সেটা আপনি পারবেন না, কারণ কি আপনার ওই যে ডিভাইস লিমিটেশন করে দিচ্ছে, আপনার ম্যাক অ্যাড্রেস লিমিট করে দিচ্ছে। তো এই কারণে আপনি সেটা পারবেন না। আবার অনেক সময় দেখা আপনার যায় সিকিউরিটি। ওই মাইক্রোফোনে মনে হয় ইকো হচ্ছে কথা, আমার মাইক্রোফোনে কি করছে সবাই কি শুনতে পাচ্ছেন না? কেমন জানি একটা। এই কম বেশি হচ্ছে ভাই, ভাইয়া। আপনার মাইক্রোফোনে ইকো হয়ে যাওয়া সবসময় হয়, এবং আপনি যদি আমাদের রেকর্ড গুলো শুনেন, রেকর্ড কিন্তু স্পষ্ট থাকে না, আমাদের কথাগুলো স্পষ্ট থাকে। আক্তার ভাই আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আক্তার ভাই আপনার কথা আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে আসতেছে। যাই হোক কি বললেন সেটা বুঝি নাই। আচ্ছা যাই হোক, যেটা তো বলতেছি মাঝে মাঝে অনেকগুলো টপিক কভার করা লাগবে আমার ব্যাক যেটা বললাম যে সেটা হচ্ছে আপনার অনেক সময় পোর্টে সিকিউরিটি পারপাস হচ্ছে ম্যাক লিমিট করে দিতে হয়। তার কারণ কি, আপনার যখন হচ্ছে কোনো একটা ডিভাইস কানেক্টেড হয় আমার একটা সুইচের পোর্টে, সে সুন্দর মতো সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস গুলো কি এন্ট্রি করা শুরু করে তার ক্যাম টেবিলে। কিন্তু প্রত্যেকটা ডিভাইসেরই একটা তো মেমোরি লিমিটেশন আছে, তাই না? সুইচে ক্যাম টেবিলের তো একটা মেমোরি লিমিটেশন আছে। তো যখন দেখা যায় যে এরকম আপনার ডিভাইস অ্যাডই হইতেছে, লিনাক্সে একটা কাজ করা যায় সেটা হচ্ছে আপনার কি ফেক ম্যাক জেনারেট করা যায়, ম্যাক ফ্লাডিং করে আপনার হচ্ছে অ্যাটাক করা যায়। তো যখন এরকম সিচুয়েশন ঘটে কেউ ম্যাক ফ্লাডিং করে করে ফেক ম্যাক জেনারেট করতেছে যে ম্যাকের ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্সই নাই, তখন কি করে আমার সুইচে গুলো এন্ট্রি করা শুরু করে। তো একটা সময় পর সুইচের যখন মেমোরি ফুল হয়ে যায় তখন কি হয়, তখন হয় সুইচ কোলাপস করে অথবা সুইচ হাবের মতো আচরণ করা শুরু করে। এটা কোন সুইচ কোন অ্যাক্টিভিটিটা করবে, সে কোলাপস করবে না হাবের মতো আচরণ করবে, এটা কিন্তু বোঝা যায় না। এটা যখন সিচুয়েশন হয় তখন হচ্ছে মানে যে কোনো একটা করতে পারে। তো যদি হাবের মতো আচরণ করা শুরু করে এই অ্যাটাকটা, এইটা হচ্ছে কি ব্যাক অ্যাটাক, ম্যাকফ্লাডিং অ্যাটাক। এটা তো আপনার লাইন থেকে হইতেছে। তো লাইন থেকে অ্যাটাকার কি করে, যখন হাবের মতো আচরণ করা শুরু করে তখন কি হয়, তখন হচ্ছে আপনার ব্রডকাস্ট করা শুরু করে। হাবের কাজ কি, হাব হচ্ছে ব্রডকাস্ট ডিভাইস। তো তখন কি করে, সে ব্রডকাস্ট করা শুরু করে। তো তখন কি করে অ্যাটাকার সব ডাটাগুলো নিয়ে সে এক্সেস করা শুরু করে। ঠিক আছে? আর যদি আপনার হাবের মতো আচরণ না করে সুইচ আপনার মানে কলাপস করে, সেক্ষেত্রে আপনার পুরো সুইচ বা ডিভাইস ডাউনে বসে থাকবে। তো আপনার কমিউনিকেশন তখন কি ডাউনে বসে থাকবে। তো এই হচ্ছে বিষয়। তো এই কারণে সিকিউরিটি পারপাসে আমাদের কি করা লাগে, এই কারণে আমাদের সিকিউরিটি পারপাস হচ্ছে ম্যাক লিমিট করা লাগে, যেটাকে আমরা বলি পোর্ট সিকিউরিটি। ঠিক আছে? তো সিসকোতে আমরা এটাকে বলি পোর্ট সিকিউরিটি। এখন আমরা পোর্ট সিকিউরিটি কিভাবে দিব ওটাই হচ্ছে দেখবো আর কি। আমার কথা তো ক্লিয়ার, তাই না? কনসেপ্টটা ক্লিয়ার না? জি ভাইয়া। বিষয়টা হচ্ছে মেইনলি পোর্টের ম্যাক লিমিট করব আমরা ফর আনএথিক্যাল অ্যাক্টিভিটিস প্রোটেক্ট করার জন্য। এটাকে বলতেছে হচ্ছে আমাদের পোর্ট সিকিউরিটি। কারণ এটা কিভাবে করবো এটা দেখবো। ঠিক আছে? কারণ যখন পোর্টে মানে ম্যাকের থ্রুতে অ্যাটাক হয় তখন আমার ডিভাইসগুলো কি করে, আমার ডিভাইসগুলো আমার সুইচগুলো র্যান্ডম ম্যাক তার ক্যাম টেবিলে জমা করা শুরু করে। এভাবে জমা করতে করতে যখন তার মেমোরি ফুল হয়ে যায়, হয় সে হাবের মতো অ্যাটিটিউড করবে অথবা সে কলাপস করবে। কলাপস হলে আমার কমিউনিকেশন ডাউন, আমার কমিউনিকেশন হবে না। আর হাবের মতো অ্যাটিটিউড করলে এটা ব্রডকাস্ট করা শুরু করবে, কারণ হার্ট কি একটা ব্রডকাস্ট ডিভাইস। তো সেই ক্ষেত্রে যখন ব্রডকাস্ট করবে তখন অ্যাটাকারের জন্য ইনফরমেশন গুলা অ্যাক্সেস করা ইজি হয়ে যায়, কারণ ওই ইনফরমেশন কি হয় সবার কাছে যাইতেছে, রাইট? তার মানে জি। অ্যাটাকারের কাছেও যাইতেছে। তো এইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে পোর্ট সিকিউরিটি প্রোভাইড করি। ঠিক আছে? তো ওটাই এখন দেখবো কিভাবে
যে ফিজিক্যাল ইন্টারফেসে আমি পোর্ট সিকিউরিটিটা প্রোভাইড করব সেটার ভিতরে ঢুকতে হবে ফার্স্টে। দেখেন আমরা এখানে কি করতেছি, প্রথম হচ্ছে যে পোর্টে আমরা সিকিউরিটি প্রোভাইড করব ওই ফিজিক্যাল পোর্টে ঢুকলাম, ঢোকার পরে কি করলাম, পোর্টটাকে এক্সেস মোডে নিয়ে আসলাম। ঠিক আছে, এক্সেস মোডে নিয়ে আসার পরে আমরা কি করতেছি, আমরা পোর্ট সিকিউরিটি কল করতেছি। মানে আমরা যেটা কি করতেছি সেটা হচ্ছে পোর্ট সিকিউরিটি কল করে ম্যাক্সিমাম নাম্বার 2 বলে দিচ্ছি। এই টুটা কি, এই টুটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তার মানে এই আমি এখানে যে নাম্বারটা দিব এই নাম্বারটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস হইতে পারবে এই পোর্টের জন্য। এর বেশি যদি কোনো ম্যাক অ্যাড্রেস হয়, সাপোজ আমি এখানে 2 দিছি, 2 এর বেশি যদি ম্যাক অ্যাড্রেস এর ক্যাম টেবিলে জমা হওয়ার ট্রাই করে, তখন কি হবে, ভায়োলেশন হইলে মানে 2 এর বেশি যখন ম্যাক অ্যাড্রেস জমা হবে তখন আমি যে রুলটা ক্রিয়েট করলাম এটা ভায়োলেশন আসতেছে না, এটা ভায়োলেট হয়ে যাচ্ছে না। জি ভাইয়া। হ্যালো, জি- যদি হুম এরকম হয় যে আমি যে রুলটা ক্রিয়েট করতেছি এটা ভায়োলেট করতেছে, কারণ আমি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাক 2 দিছি, তাহলে আমার 3টা অপশন আমার কাছে আছে। কি, প্রোটেক্ট করা, রেস্ট্রিক্ট করা, শাটডাউন করা। রেস্ট্রিক্টে কি হয়, রেস্ট্রিক্টে হচ্ছে সেটা নিবে না, সে চুপচাপ বসে থাকবে। প্রোটেক্টে হচ্ছে চুপচাপ বসে থাকবে, এটা সে এন্ট্রি দিবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে শাটডাউনে। শাটডাউনে কি, কারণ রেস্ট্রিক্ট আর প্রোটেক্টে আপনি কোনো অ্যালার্ম পাবেন, মানে আপনার যে এখানে অ্যাটাক হইতেছে বা আপনার ডাউন স্ট্রিমে যে আনইথিক্যাল অ্যাক্টিভিটিস হইতেছে, মানে আনইথিক্যাল, এটা তো আনইথিক্যালি ধরা যায়, মানে আপনি রুলস একটা ক্রিয়েট করছেন যে 2টার বেশি ম্যাক্স জমা হইতে পারবে না, আর সেখানে সে ব্যাক ফ্লাডিং করতেছে, তাহলে এটা একটা আনইথিক্যাল অ্যাক্টিভিটিস না। তো সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে পোর্টটা শাটডাউন করে দিতে পারবেন। বাকি 2টার জন্য কিন্তু কোনো প্রকার অ্যালার্ম পাবেন না, কিন্তু পোর্ট যখন শাটডাউন দিবেন তখন আনইথিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য দেখবেন যখন 2 এর পরে 3 নাম্বার ম্যাকটা জমা হইতে যাবে ক্যাম্প টেবিলে, ওটা কি হবে, শাটডাউন হয়ে যাবে। ওই শাটডাউন হয়ে গেলে পোর্ট যদি ফিজিক্যাল শাটডাউন হয় তার মানে কি ওই পোর্ট দ্বারা কমিউনিকেশন হবে না। যখন পোর্টটা ফিজিক্যালি শাটডাউন হবে তখন কি, অবশ্যই অ্যাডমিনের কাছে অ্যালার্ম যাবে যে এই পোর্ট ফিজিক্যালি ডাউন, তখন তো সে বুঝতে পারবে যে এইটাতে কি আকাম ঘটছে, রাইট। জি আর এইটা এমন শাটডাউন, এটা লজিক্যাল শাটডাউন হয়ে বসে থাকে, আপনার ফিজিক্যালি কিন্তু পোর্ট শাটডাউন হয় না, লজিক্যাল শাটডাউন হয়ে বসে থাকে। এইটা অ্যাডমিন ছাড়া কেউ আপ করতে পারে না, এটা আমরা দেখব। তাহলে আমরা শাটডাউনটা সিলেক্ট করি। এখন দেখি আমাদের রুলস কাজ করে কিনা। ও, এখানে তো আইপি বসানো হয়নি।
দেখেন আমার পোর্টের আন্ডারে F001 দিয়ে কিন্তু ম্যাক এন্ট্রি হওয়া শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে এখানে পিং দিতেছি আমি তিনটা। কেউ জয়েন করছে? আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এখানে পিং দিতেছি, এখানে সে এন্ট্রিও নিতেছে, কিন্তু সে হচ্ছে জিনিসগুলো এন্ট্রি নিতেছে, কিন্তু হিসাবে তো আমরা যে রুলস ক্রিয়েট করছি তার তো এন্ট্রি নেওয়ার কথা না, রাইট? জি হ্যাঁ। কিন্তু নিচ্ছে কেন সেটা বলেন, এনি আইডিয়া? যেহেতু ভাইয়া লজিক্যালি পোর্ট যদি শাটডাউন হয়ে যায় তাহলে তো ভাইয়া পিং করার কথা না। শাটডাউন তখনই হবে যখন হচ্ছে আপনার দুইটার বেশি ম্যাক অ্যাড্রেস এই এই ইয়েতে কানেক্ট হবে, এই হচ্ছে এই আপনার হচ্ছে এটাকে কি বলে, এইখানে কানেক্ট হবে। ওহো, আচ্ছা একটা মিনিট, একটা জিনিস একটু চেক করি তো। অলরেডি আমাদের কিন্তু 3টা ম্যাক অ্যাড্রেস চলে গেছে ওইখানে। অলরেডি তিনটা চলে যাচ্ছে। শুধু রুলস হয়তো কাজ করতেছে না অথবা কমান্ড ভুল। কমান্ড ভুলিলে এরর দেয় তুই, কমান্ড ভুল না, রুলস কাজ করতেছে না। কমান্ড ভুল হলে সিস্টেমে আপনার এরর দেখে না। আইপি অ্যাড্রেস গুলো আছে 193
192 হবে, 193 হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, 4টা দিয়েও পাচ্ছে। এটা হচ্ছে রুলস কাজ করতেছে না। কমান ঠিক আছে, কমান 100% ঠিক আছে, কারণ কমান ভুল দিলে নিত না। যে পোর্টে ইমপ্লিমেন্ট করছে, পোর্ট কি ঠিক আছে? 0/1 ঠিকই তো আছে। Zero।
এটা সামহাও রুলস কাজ করতেছে না, কিন্তু কেন করতেছে না এটা বুঝতেছে না, কিন্তু এটা করতেছে না। আর এটা কমান্ড ঠিক আছে, কারণ কমান্ড ভুল হইলে আপনার ইয়ে হইতো, আপনার ইরর হইতো, কিন্তু এটা সামহাও কাজ করতেছে না। যাই হোক, তো এইভাবে হচ্ছে আমরা পোর্ট সিকিউরিটি দেই। এটা কেন কাজ করতেছে না এটা আমি নেক্সট ক্লাসে দেখবো। কমান্ড ওকে আছে। তো এটা কি ট্রাঙ্ক মোড হবে নাকি? না, ট্রাঙ্ক মোড হবে না, কারণ আপনি তো এখানে ভিলেন নিয়ে কাজ করতেছেন না, তাই না? আপনি এখানে কাজ করতেছেন হচ্ছে ইয়ে নিয়ে, এটা কি বলে, আপনি হচ্ছে ম্যাক নিয়ে কাজ করতেছেন, তাহলে এখানে ট্রাঙ্ক কেন হবে? এখানে ট্রাঙ্ক হওয়ার কথা, মানে ট্রাঙ্ক হবে না। আর ট্রাঙ্ক যদি মানে ইয়ে হইতো তাহলে আপনার তো ইয়ে দেখাতো, ইরোর দেখাতো। আপনার কি কোনো ইরোর দেখাইতেছে বলেন? আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখবো না আমি, তবে কমান্ড হচ্ছে এটা। আচ্ছা, বিশাল ইরোর দেখাইতেছে না, তো রুলস কাজ করতেছে না। আচ্ছা, এটা কনসেপ্ট তো ক্লিয়ার, তাই না? জি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভিটিপি। ভিটিপি জিনিসটা কি? ভিটিপি হচ্ছে ভার্চুয়াল ট্রাঙ্কিং পোর্ট। এটা দিয়ে কি করে? এটা যখন আপনার একটা মাল্টিপল সুইচ থাকবে, আপনার একটা নেটওয়ার্ক আছে যেখানে হচ্ছে মাল্টিপল সুইচ আছে, এবং আপনি সবগুলো থ্রোতে সেম রিপিটেডলি কাজ, মানে রিপিটেড যে কাজ, সেম কাজ হচ্ছে আপনি ইয়ে করতেছেন, বারবার কনফিগ করতেছেন বা রিপিট করা লাগতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই বিটিপি ইউজ করি। তো বিটিপিতে কি হয়? বিটিপিতে আমাদের একটা থাকে ক্লায়েন্ট, আর বাকিগুলো থাকে হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট সার্ভার মোড থাকে। তো এই ক্লায়েন্ট সার্ভার মোডে আমরা একটা সুইচকে বানাই হচ্ছে সার্ভার, আর ওইটার এগেনস্টে বাকিগুলোকে বানায় হচ্ছে আপনার আহ এটার নাম কি, ক্লায়েন্ট। ক্লায়েন্ট। তো যখন আমরা সার্ভারে যে কনফিগটা করি, ক্লায়েন্টটা কি হয়, অটোমেটিকলি সেটা আপডেট হয়। তাহলে আমরা একটু সিনারিটা দেখি। এইটা মনে করেন হচ্ছে আমাদের সার্ভার সুইচ, এটা আমাদের মানে আহ, ইয়ে আইটি রুমে বসানো। আমার অফিসে আরো দুইটা সুইচ আছে, ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে। এটা ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে আরো দুইটা সুইচ আছে আমার। এখানে যেরকম মনে করেন ফার্স্ট ফ্লোরে সিনিয়রিটি দেখেন, ফার্স্ট ফ্লোরে মনে করেন হচ্ছে আইটি ডিপার্টমেন্ট আছে, সেকেন্ড ফ্লোরেও মনে করেন আইটি ডিপার্টমেন্টের সাব ব্রাঞ্চ আছে, রাইট? মানে আপনার ফ্লোরে মনে করেন হচ্ছে আপনার আইটি ডিপার্টমেন্টের জন্য ফ্লোর ওয়াইজ আপনি এক্সিকিউটিভ নিয়োগ করছেন, এবং অন্যান্য ডিপার্টমেন্টের এক্সিকিউটিভরাও আছে। তাহলে আপনার কি সেম বিল্যান আইটির জন্য তো আপনি আপনি যখন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবেন, ভার্চুয়াল লাইন ক্রিয়েট করবেন, তাহলে আপনার টোটাল নেটওয়ার্কে আপনার সুইচ যে করে থাকুক, ভিলেন একটা হবে না? নাকি আপনি আইটির জন্য মাল্টিপল ভিলেন ক্রিয়েট করবেন, কোনটা? জিনিসটা বোঝা গেছে? মানে ভিলেন হচ্ছে আপনার একটা ভিলেন জি রে ভিলেন আক্তার তো ভাই, মানে একটা, আক্তার ভাই আপনার যদি কথা কেটে কেটে ভিলেন আসতেছে, আমি বুঝতেছি না। একটা আক্তার ভাইয়ের কথা কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক। আমার হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আপনার এই মনে করেন ফার্স্ট ফ্লোরে আপনার এখান থেকে আইটির সমস্ত অপারেশন নিয়ন্ত্রণ হয়। আপনার উপরে আরো দুইটা ফ্লোর আছে যেখানেও আইটির জন্য আপনার ফ্লোর ওয়াইজ আপনি এক্সিকিউটিভ নিয়োগ করে রাখছেন। খুবই ভালো কথা। তো এখন আইটির জন্য কি এই ফ্লোর গুলোতে আলাদা নেটওয়ার্ক হবে, নাকি একটা সিঙ্গেল নেটওয়ার্কে আপনি টোটাল আইটির অপারেশনটা রান করবেন? ইউজুয়ালি না, আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল নেটওয়ার্কের আন্ডারে সমস্ত অপারেশনটা রান করব। সেম গোস টু আদার্স, যে আহ, আপনার ডিপার্টমেন্ট আছে তাদের জন্য। তার মানে কি, এখানে যদি আমি আইটির জন্য কোনো একটা ভিলেন ক্রিয়েট করি 10, সাপোজ মনে করেন ভিলেন ক্রিয়েট করলাম ভিলেন 10 ফর আইটি, তাহলে এই সুইচগুলো তো আমার আইটির জন্য সেম ভিলেন ক্রিয়েট করতে হবে, আবার এইগুলার জন্য আমার সেম ভিলেন করতে হবে, মানে অন্যান্য ডিপার্টমেন্টের জন্য। তো এই যে আমার মানে
কাজটা আমার প্রত্যেকটা 3টা সুইচে গিয়ে গিয়ে কনফিগ করা লাগতেছে, এইটা যাতে আমার কম মানে কষ্ট কম করা লাগে। এই জন্য আমরা একটা কনসেপ্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে কি বিটিপি। বিটিপিতে কি হয়, যে কোনো একটা সুইচকে আমরা সার্ভার সুইচ হিসেবে ডিক্লেয়ার করে বাকিগুলোকে কি বলি, তুমি ওই সুইচের ক্লায়েন্ট। তো ওই সুইচের ক্লায়েন্ট যখন আমরা বলি, তখন হচ্ছে আমরা কি হয়, তখন হচ্ছে আমাদের ওই সার্ভারে আমরা যেটা আপডেট করি, ক্লায়েন্ট অটোমেটিক্যালি সেই আপডেটটা পেয়ে যায়। এখন বিটিপি মোড হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সার্ভার মোড, একটা হচ্ছে ক্লায়েন্ট মোড। সার্ভার কি, সে ভিল্যান ক্রিয়েট করতে পারে, রিমুভ করতে পারে, আপগ্রেড করতে পারে, নিজেরা আপগ্রেড করতে পারে, সবকিছু করতে পারে। ক্লায়েন্ট কি পারে, ক্লায়েন্ট হচ্ছে কোনো ভিলেন ক্রিয়েট করতে পারে না, ডিলিটও করতে পারে না, শুধু আপডেট করতে পারে। ওর কাছে যে আপডেটটা আসে সে রিসিভ করতে পারে এবং সেটা আপডেট করতে পারে নিজেরে। আর ট্রান্সপারেন্ট বলে একটা মোড আছে, ট্রান্সপারেন্ট মোডে সবকিছু হয় কিন্তু নিজে আপডেট করতে পারে না, এটা অ্যাডমিনলি আপডেট করা লাগে। তো ট্রান্সপারেন্ট মোডটা কেন দরকার, যেখানে সিকিউরিটি রিলেটেড ইস্যুস থাকে সেইখানে হচ্ছে ট্রান্সপারেন্ট মোডটা দরকার, যাতে কেউ কোনো আনঅথরাইজ আপডেট দিয়ে আপনার নেটওয়ার্ক আনস্টেবল না করতে পারে। এই কারণে আমরা সুইচ গুলোকে ট্রান্সপারেন্ট মোডে নিয়ে যাই। তাহলে আমরা বিটিপি কেমনে করে এটা আপাতত দেখি। কনসেপ্ট তো আমার ক্লিয়ার, রাইট? জি। বিটিপি দেখার কমান্ড কি, 200 বিটিপি স্ট্যাটাস। দেখেন বাই ডিফল্ট কি মোডে আছে, সার্ভার মোডে আছে। যে কোনো সুইচ বাই ডিফল্ট বিটিপি সার্ভার মোডে থাকে, ঠিক আছে? যেহেতু আমরা এটা সার্ভার হিসেবে ডিক্লেয়ারই করব, এটা সার্ভার মোডে আপাতত থাকে। আচ্ছা, এখানে আমরা কি করলাম, আমাদের যেহেতু সার্ভার সুইচের সাথে সুইচ টু সুইচ হচ্ছে আপনার কানেক্টিভিটি আছে। কি কানেক্টিভিটি, আপনার ওই সুইচ টু সুইচ কানেক্টিভিটি আছে। তো সুইচ টু সুইচ যদি আমার ফিজিক্যাল ইন্টারফেসে কানেক্টিভিটি থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, পোর্টে ট্রাঙ্ক করতে হয়। তা আমরা প্রথমে সুইচ পোর্টটাকে ট্রাঙ্ক করলাম, তারপরে একটা ডোমেইন ডিক্লেয়ার করলাম, যেটা সার্ভার, সেই সার্ভারের এন্ডে একটা ডোমেইন থাকে, তো ওই ডোমেইন ডিক্লেয়ার করা লাগে। সেই ডোমেইন ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে দিছি কি, বিটিপি ডোমেইন নেম কি, আমি দিছি হচ্ছে টেলনেট। এখানে আপনি আপনার সুবিধা মতো যে কোনো নাম দিতে পারেন বা আপনার অর্গানাইজেশনেরও নাম দিতে পারেন। তো দিলাম, তাহলে এইটা এখন আমার সার্ভার হিসেবে আছে। এখন আমার বাকিগুলোরে কি করতে হবে, ক্লায়েন্ট বানাইতে হবে। তাহলে বাকিগুলোর ভিতরে ঢুকি। দেখেন আমি যখন একে ক্লায়েন্ট ডিক্লেয়ার করলাম, বাই ডিফল্ট এ কি কিসে চলে আসছে, সে কিন্তু আমার টেলনেট ডোমেইনের আন্ডারে চলে আসছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে। তার মানে এইখানে এই সার্ভারে যে ডোমেইন নেমটা সেট করলাম, সে এর ক্লায়েন্ট হিসাবে চলে আসছে।
রাইট? জি। দেখেন এও কিন্তু চলে আসছে। আমি সার্ভার সুইচে ক্রিয়েট করলাম একটা ভিলেন, সেটা কিন্তু আমার কি ক্লায়েন্ট সুইচে ক্রিয়েট হয়ে গেছে, দেখা গেছে? জি। তার মানে আমি সার্ভার সুইচে যে কনফিগ গুলো করব, আমি যদি অন্য সুইচ গুলোকে ক্লায়েন্ট হিসেবে ডিক্লেয়ার করি, ওই কনফিগ গুলো এখানে কি হবে, স্টোর হওয়া শুরু করবে। তার মানে আমি একটা সুইচ কনফিগ করে বাকি ওই যে এগুলারে ক্লায়েন্ট হিসেবে ডিক্লেয়ার করছি ওগুলো তো অটো কনফিগ হয়ে যাবে, আমার প্যারা নাই। বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমরা ভিটিপি করতে পারি আর কি। ঠিক আছে, ওকে। কারো কোনো কোশ্চেন? কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? বিটিপির উপকারিতা কি ভাইয়া? আপনার সময় কম লাগতেছে, আপনার প্রত্যেকটা সুইচ গিয়ে কনফিগ না করা না লাগছে, এটার এই- থেকে বড় উপকারিতা আপনি আর কি চান? না মানে ভাইয়া মানে ইউজারের ক্ষেত্রে ধরেন আমার এই যে তিনতলায় এইচআর অ্যাডমিন আছে, দোতলায় এইচআর অ্যাডমিন আছে, ধরেন গ্রাউন্ড ফ্লোরে এইচআর অ্যাডমিন আছে। এখন আমি একটাতে দেখাই দিচ্ছি যে অ্যাপ জিরো, ধরেন যে 10 নাম্বারই আইটি বা 20 নাম্বার নেটওয়ার্ক হইলো আপনার অ্যাডমিন। সেক্ষেত্রে আপনার ওই ও কি নেটওয়ার্ক বেস এইটাকে করবে না হ্যাঁ, পোর্ট বেস? আমি আপনারে বলি বিষয়টা হচ্ছে কি, এইটা হচ্ছে অ্যাডমিনেরও কিছু না, মানে ইউজার এন্ড যারা আছে তাদের জন্য এই বিটিপিটা। এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার সেম কনফিগ যদি মাল্টিপল সুইচে করা লাগে, আপনার সেম নেটওয়ার্কের আন্ডারে সেম কনফিগ আপনি মাল্টিপল সুইচে করতেছেন, তো সেই ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরে মানে যে মানে এটাকে কি বলবো, হ্যাসেলটা রিমুভ করার জন্য আমরা এই ভিটিপিটা করি। এতে কি হয়, এতে সার্ভার ক্লায়েন্ট ডিক্লেয়ার করি। সার্ভার ক্লায়েন্ট ডিক্লেয়ার করলে আপনার সার্ভারে যে কনফিগ করবেন, ওই যখনই ওই ক্লায়েন্ট ক্লায়েন্ট যে আমার সুইচ গুলো আছে ওই কনফিগ গুলো এখানে রিস্টোর হইতে হবে থাকে, কারণ কি একটা সেম ডোমেন নেমের আন্ডারে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওইখানে রিস্টোর হইতে পারে। এক্ষেত্রে আপনার এই প্রত্যেকটা সুইচে কেসিএম কনফিগ আবার করা লাগে না। এখন যদি করা না থাকতো তাহলে কি হইতো, মনে করেন এটা বিটিপি, প্রত্যেকটা হচ্ছে বিটিপি সার্ভার, বাই ডিফল্ট তো সার্ভার মোডেই থাকে। তো মনে করেন প্রত্যেকটা হচ্ছে বিটিপি সার্ভার, এবং মনে করেন হচ্ছে আপনার এই সুইচ গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লোরে আছে। আপনি এখন এগুলোর সাথে কানেকশন এরকমও আছে। এখন আপনি আপনার ফার্স্ট ফ্লোরে বসে হচ্ছে আইটির একজন এক্সিকিউটিভ, তারা ওই নেটওয়ার্কের মধ্যে আনতে গেলে কি করতে হতো, তাহলে আপনার এই সুইচে গিয়ে ভিলেন ক্রিয়েট করতে হতো, ভিলেন ক্রিয়েট করে তার জন্য পোর্ট অ্যাসাইন করে তার যে পিসি, ওই পিসি হচ্ছে আপনার কি করতে হতো, এই আন্ডারে আনাইতে হতো, এই এই ভিলেনের আন্ডারে আনাইতে হতো ম্যানুয়ালি।
আবার এইখানে মনে করেন আপনার ওই এই ফার্স্ট ফ্লোরে আপনার সিকিউরিটির 2জন লোক বসে, মানে সিকিউরিটি বা অ্যাডমিনের 2জন লোক বসে। প্রত্যেকটা ফ্লোরে তো আপনার ফ্লোর ওয়াইজ অ্যাডমিন থাকতে পারে, আপনার জি। ফ্লোর ওয়াইজ হচ্ছে আপনার ডিফারেন্ট টিম থাকতে পারে। তো তাদেরকে কি করতে হইতো, ম্যানুয়ালি গিয়ে গিয়ে আপনার ওই পোর্ট গুলাকে, তার পিসির পোর্ট মানে যে পোর্টে কানেক্টেড হবে ওই পোর্ট গুলাকে ওই ডিপার্টমেন্টের আন্ডারে ফেলাই দিয়ে আসতে হইতো, ভিলেন ক্রিয়েট করা লাগতো, পোর্ট গুলা ফেলাইতে হইতো, এই কাজগুলো করা লাগতো। কিন্তু যখন আপনি বিটিপি ক্লায়েন্ট সার্ভার মোডে চলে যাচ্ছেন, আপনি রিমোটলি বসে, মানে রিমোটলি না, আপনি হচ্ছে আপনার জায়গা থেকে যে সার্ভার সুইচ ওইখানে বসে কনফিগ করলেই অটো কিন্তু বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। এতে কি হইতেছে, এতে হচ্ছে আপনার টাইম কনজাম্পশন হচ্ছে, মানে কম হচ্ছে, এবং আপনার হ্যাসেল কম হচ্ছে। তা না হলে এই দৌড়াদৌড়ি গুলো করা লাগতো। আর এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? এখানে ইউজার এন্ডের জন্য কোনো বিষয় নাই। আক্তার ভাই কি ক্লিয়ার? আমি আপনার কনসেপ্টটা ক্লিয়ার, মানে আপনি যা বুঝাচ্ছেন যে আমি সার্ভারিতে যে কমান্ড গুলো ক্রিয়েট করব, এটা আমার যদি ওইখানে কমান্ড একাধিক সুইচ থাকে। কমান্ড না, এখানে মেইনলি হচ্ছে আপনি ভিলেন ক্রিয়েট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ভিলেনের আন্ডারে আমরা যে কাজগুলো করি, প্রোটেকশন এইগুলো করতে পারবেন, এর বাইরে আর কিছু করতে পারবেন না। হ্যাঁ, ওখানে যতগুলো একাধিক সুইচ থাকলে প্রত্যেকটাতে সেম ই আপনার হয়ে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। কিন্তু আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, মানে আমার কোশ্চেনটা যে জায়গায় যে আমার ধরেন যে এইখানে আপনি পোর্ট F01 এ দিয়ে দিচ্ছেন আইটি, কিন্তু ওই দোতলা বা তিনতলায় ওই পোর্ট কি অ্যাসাইন করতে হবে? মানে মানে একটা সুইচে তো বেশ কয়টা পোর্ট থাকে। আচ্ছা ভাই, এখানে একটু কথা বলি। F0 বা 01 যেটা সার্ভার সুইচের সাথে, যে F01 এটা কিন্তু আইটি না, এটা হচ্ছে আপনার F01 হচ্ছে আপনার আপনার সুইচ টু সুইচ আপলিঙ্ক। পোর্ট। আপলিঙ্ক, হ্যাঁ, এটা কিন্তু আপনার হ্যাঁ। আইটি না। আর আপনি যদি চান, মনে করেন হচ্ছে এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন, আপনার কথাটা মনে হয় আমি ধরতে পারছি, তাও না মানে তাও আপনার আনসার না হলে আপনি আমাকে বলেন। Sorry, দেখেন, আপনি বলতেছেন যে এই পোর্ট গুলা হচ্ছে আমি নিচতলায় হচ্ছে একরকম দিলাম, উপর তলায় কি অটোমেটিক্যালি ওই আইটির জন্য অ্যাসাইন হবে কিনা, এটা এটা জিজ্ঞেস করছেন মনে হয় আপনি, নাকি? ব্যাপারটা এরকমই, তবে ধরেন যে আমি যেরকম আমরা আগের ভিলেনে আইটির এগেনস্টে ধরেন যে ওই যে 3 আর 4 পোর্ট দেখাই দিছিলাম, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে খেয়াল আছে। এখন আমার দেখা যাবে নিচতলায় আমার আইটির এগেনস্টে ওই পোর্টে না দিয়ে অন্য পোর্ট থাকতে পারে, কিন্তু এ তো অ্যাসাইন করে নিবে 3-4। আমি যদি ওকে সার্ভারে কমান্ড দেই যে 3-4 এ আইটি, এই জায়গাটাতেই আর কি আমার কথা, এইটা বুঝতে পারছি, কোশ্চেন। বুঝতে পারছি। সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা কাজ করা যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা কাজ করা যাবে। বাই ডিফল্ট আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করতেছেন, আপনার হাতে কিন্তু টোটাল এটা এই ভিটিপি কিন্তু রানিং নেটওয়ার্কের জন্য না। যখন একটা নেটওয়ার্ক একভাবে করা আছে, ওভাবে আপনি তারপরে এক্সিস্টিং নেটওয়ার্কে ইয়ে করতেছেন, এটা ওইটার জন্য না। আপনি কি করবেন, আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে নিউ নেটওয়ার্কে আপনি আপনার মতো করে ডিজাইন করতেছেন, এইভাবে করতেছেন। আপনি মনে করেন প্রত্যেকটা ফ্লোরে আইটির 2জন করে লোক লাগে, এখন প্রত্যেকটা ফ্লোরে আপনি 8 আর 9 নাম্বার পোর্টকে আইটির জন্য অ্যাসাইন করে রেখে দিলেন। বাই ডিফল্ট কিন্তু ওইখানে আইটির জন্য পোর্ট অ্যাসাইন হয়েই থাকতেছে, ঠিক আছে? এখন মনে করেন কোনো কারণে হচ্ছে আপনার আইটির জন্য আরেকটা পোর্ট বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ভিটিভিতে করতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে, ক্লায়েন্ট যে সুইচে, যেই মনে করেন দোতলার সুইচে আইটির একটা পোর্ট বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে ওরে ক্লায়েন্ট এই সুইচটাকে সার্ভার মোডে আনতে হবে। সুইচ মোড ইয়া সরি বিটিপি মোড, ক্লায়েন্ট থেকে বিটিপি মোড সার্ভার দিবেন। সার্ভার দিলে সে আবার সার্ভারে ব্যাক করবে। তারপর ওই যে পোর্টটাকে আপনি ইয়েতে আনতে চাইতেছেন, ওই আইটিতে আনতে চাইতেছেন, ওই পোর্টটাকে আইটির ভিলেনে আনতে হবে। আইটির ভিলেনে আইনে তারপরে কি করবেন, আবার তারে ক্লায়েন্ট মোডে নিয়ে যাবেন, বিটিপি ক্লায়েন্ট মোডে নিয়ে যাবেন। এখন আপনি লোকাল একটা কনফিগারেশন চেঞ্জ করছেন, এই কনফিগারেশন শুধুমাত্র ওই ওই পার্টিকুলার সুইচের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য কোনো জায়গায় কিন্তু এটা ব্রডকাস্টের মতো অ্যানাউন্স হবে না, বুঝতে পারছেন? এইভাবে করতে পারেন। আর আরেকটা যেটা জিনিস আমরা করি, ইউজুয়ালি আমরা যখন কোনো নেটওয়ার্ক
ডিজাইন করি, আমরা তো আর ওই গুনে গুনে প্রত্যেক ডিপার্টমেন্টে 2 জন থাকবে এভাবে হিসাব করে দেই না। আমরা একটু মানে সুইচে তো এখন আমাদের সুইচ গুলো তো এখন 96 পোর্ট, 48 পোর্ট, মানে অনেক বড় বড় পোর্টের হয়। তো পোর্ট সংখ্যা অনেক থাকে, বাই ডিফল্ট 2-4টা পোর্ট এক্সট্রা ধরেই অ্যাড করে দেই, যাতে কি হয় পরবর্তীতে আমার যদি মানে নতুন কোনো এমপ্লয়ি অ্যাড হয় বা কেউ আসে, আমার যাতে আবার ইয়ে না করা লাগে, ওরে বলে দেবো তুমি ওই পোর্টে কানেক্ট হও, সে ওই পোর্টে গিয়ে কানেক্ট হয়ে বসে থাকে। বুঝতে পারছেন? এই জি। দুইভাবে করা যায় আর কি। বাট আপনি যদি এমনি নর্মাল চিন্তা করেন, তাহলে আপনি যে মানে যেরকম মানে পোর্ট অ্যাসাইন এখান থেকে করতেছেন, ওইখানে ওই সুইচে গিয়েও দেখবেন হচ্ছে ওই 8-9 পোর্টই অ্যাসাইন হয়ে বসে রয়েছে। আচ্ছা, ওই জিনিসটা জানতে চাচ্ছিলাম। বুঝতে পারছি, সমস্যা নেই। আর কারো কি কোনো কোয়ারিজ আছে? এই পর্যন্ত কি কারো কোনো কোয়ারিজ আছে? কি ব্যাপার, সবাই কই? যাই হোক, আমাদের সুইচিং পার্ট শেষ। তো আমাদের সিসিএন এ ভিলেনে আইপি সেট করে ওইটা দেখাবেন না? ভিলানে আইপি সেট করে, সেটা আপনি এইখান থেকে দেখতে পারবেন না। ওইটার জন্য হচ্ছে আবার আলাদা একটা আইডি। আর তবে ইউজারলি আপনার ভিলানে আইপি সেট করার মানে আপনি ওই যে ইয়ের এগেনস্টে আইপি সেট করে আসছেন না, সাব ইন্টারফেসে আইপি সেট করে আসছেন না? আহ, আপনার মানে একটা সুইচ আমরা করার পরে প্রথম আপনার কনফিগার করার পরে ভিলেনে তো আইপি সেট করি না? ওইটা হচ্ছে ম্যানেজমেন্ট ভিলানে আমি আইপি সেট করি। ম্যানেজেবল সুইচের কথাই আমি বলতেছি। হ্যাঁ, এটা তো একটা সুইচ। ম্যানেজেবল সুইচ না, ওটা হচ্ছে ম্যানেজমেন্ট ভিলান। ম্যানেজমেন্ট ভিলানের এগেনস্টে আমি একটা আইপি ইয়ে করি, ওই আইপি হচ্ছে ইয়ে করি। ওই আইপি দিয়ে হচ্ছে আমি ওই সুইচটাকে রিচাবেল করতে পারি, কিন্তু ওই অপশন এখানে দেখার মতো নাই, মানে ওইটা এখানে দেখানোর মতো অপশন নাই। সব কমান্ড আপনার প্যাকেট ট্রেসারে সাপোর্ট করে না। আচ্ছা, আমার একটা আপনার সুইচ আছে সিবিএস 350। এটাতে আমি ভিলেন ক্রিয়েট করছি, ভিলেন বলছি আপনার আইপি দিছি, কিন্তু আইপিটা আমি চেঞ্জ করতে পারতেছি না। মানে একবার আমি আইপি অ্যাড করতে পারি, বুঝছেন, হুম। কিন্তু পরবর্তীতে ধরেন আইপিটা আমি চেঞ্জ করব, চেঞ্জ মোডে আর কাজ করে না। আপনি যেরকম দেখাইছিলেন যে নো আইপি অ্যাড্রেস এত কাজ করে না। ওই ক্ষেত্রে আপনি সিসকো সুইচ আইপি চেঞ্জ করার কমান্ডটা কি? আপনি যখন ভিলান ইন্টারফেস করবেন, অটোমেটিক্যালি তো আপনার আইপি নিয়ে নিবে, মানে ওই ইন্টারফেসের এগেইনস্ট আপনি আইপি বসানোর একটা অপশনই পাবেন। ঠিক আছে, এখন আইপি চেঞ্জ হচ্ছে না, কি কি রোধ দেখা। কমান্ড নেয় না। প্রথমত হলো যে আপনার যে সিবিএস 350, এটাকে যদি আমি আপনার গ্রাফিক্যালি করি, ওইখানে আপনার নেয় না। মানে সেভ দিতে গেলে হ্যাং করে বসে থাকে গ্রাফিক্যাল মোডে, বুঝছেন। আর যখন আমি টেলনেট দিয়ে এটাকে যখন আমি মোডে নিয়ে যাই, কমান্ড মোডে গিয়ে আইপি অ্যাড দিয়ে আপনার প্রথমবার নেয়, কিন্তু নেয়ার পর যে ওইটাকে আমি ধরেন যে আবার চেঞ্জ করব, তখন আর চেঞ্জ হয় না। দাঁড়ান, একটা জিনিস আপনার একটু দেখাই আমি। দেখেন, এইখানে আমরা ভিলেনের এগেনস্টে আইপি বসানোর কোনো অপশনই পাইতেছি না। তো এইখানে আসলে ভিলেনের মধ্যে আপনি আইপি বসানোর অপশন প্যাকেট ট্রেসারে নাই। এখন এটা দেখানো এখানে। আচ্ছা, প্যাকেট ট্রেসার না থাক ভাইয়া, একটা নোটপ্যাডে যদি আপনি আমাকে একটু দিতেন যে আমি কিভাবে সিসকো সুইচে ধরেন ভিলেন আইপি দিলাম, সেই আইপিটাকে আবার আমি চেঞ্জ করব। সুইচ মডেল কত? সিবিএস 350। আচ্ছা ঠিক আছে, আপনি আমারে ওই স্ক্রিনশট ইরোর যেটা হইতেছে ওটা আমার একটু পাঠান, আমি আপনার আর কমান্ডটা ডিটেলে পাঠা রাখবো না, সমস্যা নাই। তবে ইউজুয়ালি আপনি ভিলেন ইন্টারফেস যদি ক্রিয়েট করেন, ওইখানে আপনি আইপি বসালে অটোমেটিক্যালি আইপি রিপ্লেস হয়ে যাওয়ার কথা। তাও কি ইরোর দেখাইতেছে, যে আপনি আমার একটু স্ক্রিনশটটা দিলে আমি ওটা বুঝতে পারবো। আপনার লগ কি দেখায়, আপনি যখন লগইন দেন, লগইন দিলে কি দেখায়, পোর্টের লগে কি দেখায়? হ্যাঁ, লগ ইন দিলে আপনার ইউজার নেম চায়, পাসওয়ার্ড চায়। যখন রিসেট করে ফার্স্ট ঢুকি, তখন ইউজার নেম পাসওয়ার্ড দিলে দেন আপনার ওই যে ইন্টার ভিলেন ওয়ানে গিয়ে আপনার আইপি অ্যাড করে যখন করি, ফার্স্ট টাইম কিন্তু নেয়, ডু রাইট করে বের হয়ে যায়। দেন ওই আইপিটাকে ধরেন আমি আবার চেঞ্জ করব, তখন আর চেঞ্জ হয় না।
আপনি তো একটা মানে ইয়ে করেই ফেলছেন, মানে হচ্ছে আপনি হচ্ছে ওইটা কি বলে, ওইটা তো আইপি একবার কনফিগারেশন করেই ফেলছেন। এখন নেটিভ ভিলেনে আইপি যখন আপনি মানে ভিলেন ওয়ান তো হচ্ছে নেটিভ ভিলেন, তো ভিলেন ওয়ানে যখন আপনি আইপি কনফিগারেশন করছেন সেটা আপনি আবার পরে চেঞ্জ কেন করতে চাইতেছেন? ধরেন যে সিনিয়র একজন বলছে না এই আইপি এখানে হবে না, এই সুইচের জন্য অমুক আইপি ইউজ করেন, অমুক সিরিজের। ও আচ্ছা, সিরিজ। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওইটা হচ্ছে আপনি ইরোডটা আমারে দেন, আমি আপনারা বলে দিব না। তবে ইউজুয়ালি হচ্ছে আপনার ওই সুইচের মানে পোর্টে ঢুকে ইয়ে করলেই হয়। আচ্ছা, ভিলান আইডি ওয়ান ওয়ান দিয়ে ইন্টারফেস ভিলান ওয়ান দিয়ে হচ্ছে আপনার ইয়ে আসে, ওটাকে কি বলে, আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে আইপিটা দিলে হচ্ছে আপনার রিপ্লেস হয় না, কি না, এরর রিপ্লেস দেখায়? হচ্ছে না, এই জন্যই আপনাকে বলা, রিপ্লেসও হয় না, আপনার ইয়াও হয়, নেয়ও না, মানে আগেরটাই থাকে, আচ্ছা, তাহলে আপনি একটা কাজ আর করে কোনো দেখতে পারেন। ইরর কমান্ড আসে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি একটা কাজ করে দেখতে পারেন, আপনি প্রথমে ওই ভিলান ইন্টারফেসে ঢুকে আপনি আইপিটারে রিমুভ করবেন, নো আইপি অমুক দিয়ে যে আইপি দিয়েছেন ওটারে রিমুভ করবেন, রিমুভ করে ওটা সেভ করে আবার ঢুকে নতুন আইপি বসাই দিবেন। এইটা করে দেখেন তো হয় কিনা। ও, মানে সেভ করতে হবে না, আমি কিন্তু সেভ করিনি, সেভ না মানে ডু করলে আপনার রাইট আর দেইনি। হ্যাঁ, রাইটটা না দিলে তো সে আপনার চেঞ্জটা নিবে না। আপনি আগে ইয়ে করবেন, ওই ফিজিক্যাল ইন্টারফেস মানে যে ইন্টারফেসে আইপি বসাচ্ছেন ওই ইন্টারফেসে হুম। ঢুকেন, ঢুকে হচ্ছে আইপিটা রিমুভ করে নো আইপি অমুক দিয়ে রিমুভ করে ওটা রাইট করে তারপর হচ্ছে আবার ইন্টারফেসে ঢুকে দিয়ে দেখেন নাই ও, কিনা। আচ্ছা, আমি অবশ্য ডু রাইট দেইনি এই। ঠিক আচ্ছা আছে, ভাইয়া, ধন্যবাদ। ওকে আফতার ভাই, সমস্যা হলে জানাবেন। ঠিক আছে, আর কারো কি কোনো কোয়ারিজ আছে? ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। আমার একটু কোয়ারিজ আছে, সেটা হচ্ছে যে মনে করেন চারটা সুইচ আছে, হ্যাঁ তাই। নন পিওই সুইচ। কি এখন হচ্ছে সুইচ এই ভাই? চারটা কি সুইচ? নন পিওই। ও আচ্ছা, পিওই, আচ্ছা বলেন। আহ, এই সুইচ গুলাতে হচ্ছে মানে আমি ওদের কনফিগারেশন করাটা দেখছি যে ওরা একটা পোর্ট ডিক্লেয়ার করে দিচ্ছে যে 1 নম্বর পোর্টে হচ্ছে ইন হবে এবং 24 নম্বর পোর্টে আউট হবে। মনে করেন 1 নম্বর সুইচ থেকে আউট হয়ে 2 নম্বর সুইচের 1 নম্বরে 1 নম্বর পোর্টে লাগবে, এরকম করে মানে এটা কিভাবে ওরা করে? মডেল কি আর কি 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 ইন আউট হবে বলেন তো? মানে 1 নম্বর পোর্টে হচ্ছে ইন হবে আর হচ্ছে 24 নম্বর পোর্ট থেকে ওরা বের করে আরেকটা সুইচের ইনে দিচ্ছে 1 নম্বর পোর্ট। মানে তারা মানে অ্যাকচুয়ালি করতেছে কি কি, মানে সুইচ টু সুইচ আপলিং করতেছে? আর কোন হ্যাঁ মডেলের? হ্যাঁ, জি জি। এটা কোন মডেলের সুইচ, মানে এটা হচ্ছে কোন? 350-এর 50 সিরিজের। এটা কি সিসকো সুইচ? জি, সিসকো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি কনফিগারেশনটা কি করছে ভাই এটা একটু দেখেন। কিন্তু সিসকোতে ইউজুয়ালি আমরা এরকম মানে আপলিং করার জন্য এই কাজগুলো করি না। বাট এই যে জিনিসটা আপনি বলতেছেন ইন আউট, আমরা জি যদি সুইচে জি। কোনো পলিসি ক্রিয়েট করতে চাই, পলিসি বলতে হচ্ছে আপনার ব্যান্ডেড পলিসি হতে পারে বা আদার্স অনেক পলিসি হতে পারে, তো পলিসি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা সেক্ষেত্রে ইন আর আউটটা দেখাই দিই, যে পলিসিটা কোন জায়গায় ইমপ্লিমেন্ট হবে। ওই যে আপনাদের কেসিএল আমি দেখাইছিলাম মনে আছে, ইন আউট। জি জি। এইটা হচ্ছে যদি কোনো পলিসি ক্রিয়েট করে থাকে, মানে সুইচ দিয়ে কোনো পলিসি ক্রিয়েট করে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ইন আর আউটের বিষয়টা থাকে। আর বেটার হয় আপনি ডিটেলস মানে কনফিগারেশনটা দেখেন যে ওদের মানে হচ্ছে পলিসিটা হচ্ছে মানে এপি দিছে হচ্ছে আপনার 8টা পোর্টে, ওইটাতে আবার হচ্ছে 10 সিরিজের আইপি, আর বাদ বাকি যেগুলা আছে সেগুলো হচ্ছে ডিএসসিপি, এগুলা আবার হচ্ছে 192 সিরিজের আইপি আর কি। এখন এক্সাক্ট পলিসি যে কি কল করছে এটা তো আমি বলতে পারবো না, পলিসি না দেখলে তো বলা যাবে না। তবে এরকম হইতে পারে যে নেটওয়ার্ক ডিফাইন করার জন্য কোন কোন পোর্টে কি পলিসি হবে, আপনার কোন নেটওয়ার্ক যাবে ওইটা ইন আর আউটের ডিফাইন করে দিছে। তো এটা হইতে পারে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি পলিসি না দেখলে তো বলাটা ডিফিকাল্ট যে কি করছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ডিটেলস দেখে ডিটেলস আপনাকে দেখে, জানাবো। হ্যাঁ ডিটেলস দেখে জানাইতে পারেন, তখন হচ্ছে জিনিসটা মানে বুঝতে easy হয় আর কি। ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আচ্ছা আজকে খুশি। আপাতত এই পর্যন্ত রাখবো। আর আমাদের সুইচিং পার্ট শেষ, আমাদের সিসিএন এর মোটামুটি মেজর সব টপিক আমরা কভার করে ফেলছি। নেক্সট ক্লাস থেকে আমরা মাইক্রোটিক শুরু করব। একটা টপিক সিসিএন এর হয়তো বা বাকি আছে, হ্যাঁ একটা বাকি আছে, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব।
জিআরই টানেলিংটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। এটা বাদে সিসিএন এর মেজর সব টপিক আমাদের শেষ। আমরা নেক্সট ক্লাসে জিআরই টানেলিংটা দেখেই মাইক্রোটেক শুরু করব। তো ইন বিটুইন ওএসপিএফ কি শেষ হয়ে গেছে? সিসিএনপি তো আমাদের টপিক না ভাই। এখানে তো মনে হয় ওএসপিএফ দেখাইতে চাইছিলেন। ওএসপিএফ তো আমি অনেক আগেই দেখাই আসছি ভাই। আপনি পুরাতন আমাদের ক্লাস ভিডিও গুলোতে দেখেন, আমরা ওএসপিএফ দেখছি না। আচ্ছা আচ্ছা, মানে আক্তার আমি ভাই, কয়েকটা ক্লাস করতে পারি নাই তো এই জন্য আপনি আচ্ছা আচ্ছা, কনফিউশন জি আক্তার ভাই ভাই, ওয়েস্টপেপ দেখছি, ওয়েস্টপেপ জি দেখছি। ভাই, আমরা ওএসপিএফ দেখছি না, মাল্টি হুম, এরিয়া ওএসপিএফ হুম, সিঙ্গেল হুম, এরিয়া হুম। দেখছি না। তাহলে আপনি একটু ভাই ক্লাসগুলো রিভিউ করে নেন। আমাদের মোটামুটি সিসিএন এর মেজর টপিক সবগুলো শেষ, একটা বাকি আছে, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। জিআরই চ্যানেলিংটা দেখাই দেবো, তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যায়। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে মাইক্রোটেক শুরু করবো। ইন বিটুইন কারো যদি কোনো যে টপিকগুলো আমরা দেখাইছি কোনো কোয়ারিজ থাকে, আপনারাও দেখেন, দেখে নেক্সট ক্লাসে জানান, ঠিক আছে? আর আমি ইয়েগুলা করে দিচ্ছি, মানে ওটা কি বলে, ইয়েগুলো পাঠিয়ে দিচ্ছি, কমেন্টগুলো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।